নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। এই যে এসআইআর এর তালিকাটা ঘোষণা হওয়ার পর মূল প্রশ্নটা উঠেছে, এটাতে তৃণমূল কংগ্রেসের কোনো ইলেকটোরাল নির্বাচনী ক্ষতি হবে কিনা। তার কারণটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসও কিন্তু একটা কথা বলছে যে এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে। বিজেপি নেতারা বলেছিলেন 1 কোটি ভোট আর বাদ যাবে, এটা তো বিজেপি নেতাদের বলার কথা ছিল না। এবং এখন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তারা যে তালিকা প্রকাশ করছে বা যেভাবে ডিলিশন এবং তর্কাধীন মানে যেগুলো নামগুলো নিয়ে তর্ক রয়েছে, এই যে দু রকমের তালিকা, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 1 কোটি দাঁড়াচ্ছে এই যারা ভোট দিতে পারবে না। এবং আর একটা জিনিস দেখা যাচ্ছে যে কেন্দ্রগুলো, যে বুথগুলো, মানে একটা নির্বাচনের যে কেন্দ্র তার অধীনে যে বুথ, সেই বুথগুলোতে কিন্তু যেসব জায়গায় লিড আছে তৃণমূলের, মানে ধরুন একটা একটা নির্বাচন কেন্দ্র, সেটা শশী পাঁজার নির্বাচন কেন্দ্র, যেটা বিবেক গুপ্তার জোড়াসাঁকোর, আমি কলকাতার আসনগুলো সব দেখছিলাম, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন, সেখানে প্রচুর ভোটার বাদ যাচ্ছে। এই যে বাদ যাওয়া, এখন একটা বিরাট মার্জিন, এবং সেখানে একটা বিরাট ভোটার বাদ যাওয়া মানে এমনিতেই তো তাহলে জয়ের মার্জিনও কমে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং জিতেছে বেশি তৃণমূল, সুতরাং তাদের ক্ষতিটাই বেশি হতে পারে। ভোট তো বিজেপির পক্ষে যদি কম পড়ে থাকে এবং যেসব জায়গায় তৃণমূলের বেশি ভোট পড়েছে সেখানে ভোটারদের নাম বাদ যাওয়া মানে তো মানে লোকসানটা কার? তৃণমূল কংগ্রেসের। তো এটা একটা ষড়যন্ত্র বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে, আর বিজেপি বলছে না, ষড়যন্ত্র নয়, এগুলো ভুয়ো ভোটার বাদ গেছে বা যারা বিতর্কিত নাম বাদ গেছে, যদি তারা যদি বিতর্কিত না হয়, তাদের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তারা আবার ভোটার হতে পারবে, ভোট দিতে পারবে। কিন্তু এইবারের ভোটে দিতে গেলে সময় কোথায়? এগুলো সবটা সংশোধন করে তাহলে তো আবার সেই মানে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটের প্রশ্নটা আসছে, কেননা তা না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, জটিল পরিস্থিতি। সুতরাং তৃণমূল কংগ্রেসের জন্য পরিস্থিতিটা খুব মানে উদ্বেগ, যদি আমি বলি যে কোনো উদ্বেগের কারণ নেই তাহলে কিন্তু ভুল হবে। উদ্বেগ আছে, তার কারণ কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে যেভাবে মোকাবিলা করছে, সেটা কিন্তু বিহারে তেজস্বী যাদব বা রাহুল গান্ধী করতে পারেননি। সুতরাং এখন দেখা যাচ্ছে যে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কমব্যাটিটিভ মোডে আছেন। কিন্তু বিজেপি শিবির কিন্তু আমি লক্ষ্য করে দেখছি যে গত কয়েকদিন ধরে বেশ উৎসাহিত বোধ করছে, তারা মনে করছে যে এটাতে বোধহয় তাদের লাভ হবে। তৃণমূল কংগ্রেসের কিন্তু উদ্বেগের কারণ আছে, কেননা সত্যি সত্যি যদি জেনুইন ভোটার সব বাদ পড়ে যায়, এখন কজন অনুপ্রবেশকারী, কজন রোহিঙ্গা, কতগুলো সীমান্তবর্তী রাজ্য, সেগুলো বিচার্য বিষয়। আমি তো খোদ কলকাতাতেই দেখছি প্রচুর বাদ গেছে, সেগুলো তো আর বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য মানে জেলা নয়, এবং সেখানে তো সেই জায়গাগুলো আর যাই হোক রোহিঙ্গা বা ঘুষপেটিয়াদের জায়গা বলে তো বলা যাচ্ছে না। সুতরাং প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রেই এই সমস্যা হয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের জন্য উদ্বেগের কোনো কারণ নেই, সেটা কিন্তু বলাটা বোধহয় ঠিক হবে না। সেটা রাজনৈতিক ষড়যন্ত্র কিনা তা নিয়ে রাজনৈতিক বিতর্ক হচ্ছে বিজেপি বনাম তৃণমূল, কিন্তু দুর্বলতা নেই, কোনো সমস্যা নেই, এটা যদি বলি তাহলে বোধহয় সত্যের অপলাপ হবে।